হ্যালো বন্ধুরা, আজ আর শুভ সকাল বলবো না। আজ 22শে আগস্ট বৃহস্পতিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে আজকে বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ আপডেট নিউজ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের উত্তরাঞ্চল ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। ইন্ডিয়া থেকে যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, সেই বাঁধের যে অতিরিক্ত জল ইতিমধ্যে বাংলাদেশের সীমানায় ঢুকে বাংলাদেশের 3 থেকে 4টি জেলা ইতিমধ্যে সম্পূর্ণরূপে বন্যায় কবলিত হয়েছে, যার ফলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে। আর এই বন্যার কবলের ফলেই কিন্তু জনমনে একটা অসন্তোষ তৈরি হয়েছে, একটা ভারত বিরোধী মনোভাব ইতিমধ্যেই ছিল, তার উপর সেই জায়গাটা আরও জোরে সোরে বসেছে। তো একটা বিষয় আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি, যেহেতু ইন্ডিয়ার উত্তর অঞ্চলেও কিন্তু প্রচণ্ড পরিমাণ হারে বৃষ্টি হচ্ছে এবং সেখানে ইতিমধ্যে ভূমিধস হয়েছে, যার ফলস্বরূপ তারা কিন্তু বাঁধগুলো খুলে দিতে বাধ্য হয়েছে এবং যার কারণে বাংলাদেশেও কিন্তু অতিমাত্রার বন্যা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইন্ডিয়ার বেশ কিছু চ্যানেল এই বিষয়গুলো কটাক্ষ করে বাংলাদেশকে অবজ্ঞা করেছে। এই বিষয়টাকেই আমলে নিয়ে কিন্তু ইতিমধ্যে জনমনে একটা অসন্তোষ তৈরি হয়েছে, যে অসন্তোষটা ইন্ডিয়া অভিমুখে যাত্রীদেরও কিন্তু অনেক বেশি পড়ছে এবং প্রত্যেক যাত্রীকে কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এত কিছুর পরও কেন ইন্ডিয়া অভিমুখে যাচ্ছে, তো একটা বিতৃষ্ণা পরিবেশ রয়েছে, যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে বেনাপোল স্থলবন্দর সহ সকল স্থলবন্দরে কিন্তু যাত্রী সংখ্যা অনেক কম লক্ষ্য করা যাচ্ছে। আখাউড়া বর্ডার কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়, সেটা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আজও সকাল থেকে মানি এক্সচেঞ্জের সেই সর্বোচ্চ পাওয়া যাচ্ছে 71 রুপি পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ সংবাদ। আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।